আজ আমরা পরিসংখ্যানের 3টি গুরুত্বপূর্ণ এমসিকিউ করার চেষ্টা করবো। এই এমসিকিউগুলো এসএসসি 2026 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো তো এমসিকিউগুলো খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউটি ময়মনসিংহ বোর্ড 2025 সালে চলে আসছে। দেখো তো প্রথম এমসিকিউটি হলো উপাত্তগুলোর মধ্যক কত। এই সংখ্যাগুলো থেকে করেছি মধ্যক কত, তারপর উপাত্তগুলোর ঘোর কত। দেখো তো প্রথমে মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে তোমরা অবশ্যই মনে রাখতে হবে যে মানের ক্রম অনুসারে সংখ্যাগুলো সাজাতে হবে। যদি আমি এই সংখ্যাগুলো মানের ক্রম অনুসারে সাজাই তাহলে এটি সঠিক উত্তরটি বের হয়ে আসবে। দেখো তো প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটি করার চেষ্টা করব। মানের ক্রম অনুসারে এটা আমি সাজাবো। মানের ক্রম অনুসারে এটা সাজালে প্রথমে সবচাইতে ছোট সংখ্যা আমি লিখব। সবচাইতে ছোট সংখ্যা হলো 0, তারপর আছে 4 আছে, 4 অবশ্যই দুইটি আছে। তারপর অবশ্যই তোমাদের 6 অর্থাৎ 6 আছে। তারপর অবশ্যই 8 আছে। তারপর তোমাদের অবশ্যই 9 আছে। তারপর 10 আছে। তারপর 15 আছে। 15 দেখো তো তোমরা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 তার মানে ঠিক আছে। তারপর আমি লিখব মধ্য সমান। দেখো তো সঠিক উত্তরের ক্ষেত্রে অবশ্যই 1 2 3, দেখো তো 1 2 3 1 2 3 মধ্যখানে দুটি আছে অর্থাৎ 6 + 8/2। যদি 6 এর সাথে তোমরা যদি 8 যোগ করো তার মানে 6 যোগ 8 14 আছে। 14/2 7 অবশ্যই উত্তর হবে 7। অর্থাৎ আমরা এই প্রশ্নের উত্তর মধ্যক পেয়ে গেলাম 7। তারপর প্রশ্ন বলা আছে উপাত্তগুলোর গড় কত। গড় করতে হলে অবশ্যই তোমরা তোমরা এই সংখ্যাগুলো যোগ করবে অর্থাৎ 0 + 4 + 4 + 6 + 8 + 9 + 10 + 15 বাই দেখো তো 1 2 3 4 5 6 7 8 তার মানে 8 দ্বারা এগুলো ভাগ করবে। তোমরা অবশ্যই যোগ করে পেতে। যোগ করার পর তোমরা এটা লিখবে। যোগ করলে অবশ্যই 5 6/8। যদি তোমরা এটাকে বাদ দেও তাহলে তোমাদের অবশ্যই 7 চলে আসবে। 7 তার মানে এই প্রশ্নের উত্তর হবে 7। এই দুটির উত্তর হবে এই দুটি। তারপর তোমরা দেখো তো 2 নম্বর প্রশ্নটি হলো দেখো তো L = 61, F1 = 14, F2 = 30 এবং H = 10 বলে প্রচুরক কত। এটি দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে। এটি করার জন্য তোমাদের অবশ্যই প্রচুরকের সূত্র জানতে হবে। প্রচুরকের সূত্রটি তোমরা লিখবে। দেখো তো 2 নম্বর প্রশ্নের উত্তর প্রচুরকের সূত্র L + F1 + F2 * H। তারপর তোমরা L এর মান দেখো তো তোমরা L এর মান 61 প্লাস F1 এর মান 4, F1 এর মান আবার 4 প্লাস F2 এর মান 3, H এর মান দেখো তো তোমরা 10। 61 প্লাস যদি 4 দ্বারা 10কে গুণ করো 40 আসবে। তারপর 3 দ্বারা যদি তোমরা 4কে যোগ করো তার মানে 7 আসবে। তারপর 61 প্লাস যদি 40 দ্বারা তোমরা 7কে ভাগ দেবে, 40 দ্বারা তোমরা 7কে ভাগ দিবে অবশ্যই। 40/7 তার মানে তোমাদের 5.71। তারপরে তোমরা 61 যোগ করে দেবে। 61 যোগ করবে তার মানে তোমাদের আছে 6.71। এটি হবে তোমাদের এই প্রশ্নের উত্তর অর্থাৎ প্রচুরক হবে 66.71। তারপর তোমরা দেখো তো আরেকটি প্রশ্ন হলো শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। দেখো তোমরা শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। প্রশ্নে বলা আছে সারণীর আলোকে F1 এবং F2 মান নির্ণয় করে। এই সারণী থেকে তোমরা অবশ্যই জানো প্রচুরক কাকে বলে। যে সংখ্যা সর্বাধিকবার থাকে তাকে প্রচুরক বলে। তার মানে এই সারণীতে সর্বাধিকবার অর্থাৎ সবচেয়ে বেশিবার 20 আছে, তার মানে প্রচুরক শ্রেণী এটা। তার মানে আমরা F1 তোমরা অবশ্যই 3 নম্বর প্রশ্নের উত্তর করতে হলে অবশ্যই তোমরা F1 দেখো তো এই 20 থেকে তোমরা এই 10 বাদ দেবে অর্থাৎ F1 সমান 20 - 10 তার মানে 10 আসবে। তারপর F2 হবে তোমরা অবশ্যই 20 থেকে এই 20 থেকে তোমরা 12 বাদ দেবে। 20 থেকে 12 বাদ যোগ করবে
বিয়োগ করবে অবশ্যই, বিয়োগ করলে অবশ্যই তোমাদের 8 থাকে। তারপর অবশ্যই প্রশ্নে বলা আছে F1 এবং F2 কত, F1 প্লাস F2 কত, তার মানে F1 হলো 10, F2 হলো 8, যদি যোগ করো তোমরা তার মানে 18, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের উত্তর হবে 18। এগুলো তোমাদের এটি সিলেক্ট বোর্ড 2025-এ চলে আসছে। এই এমসিকিউগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2026 সালের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।